ওকে। উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা আশা করি সকলে আমার কথা শুনতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা আজকের ক্লাসের মূলত একটা ছোটখাটো প্রবলেম আমাদের চোখে হয়তো বা ছোটখাটো প্রবলেম, সেটা আসলে বলতে গেলে যদি আমরা লজিক গেট দিয়ে একটু করে কাজ করতে চাই, একটু বড়সড় লজিক গেট হয়ে যায়, কিছু কমপ্লিকেটেড অপশন চলে আসে। তো এটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। বিশেষ করে আমাদের আজকের টপিকের যে মূল বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের যে পাম্প আছে, বিশেষ করে পাম্প। হ্যাঁ, ওভারহেড যে পাম্প আছে, সেই পাম্পের উপর বেস করে আমাদের কাজটা। তো আমরা সেই পাম্পের যে কাজটা আছে সেটা সম্বন্ধে যেটা জানি সেটা সে যেটা করে যে পানি যদি একদমই লোয়ার লেভেলের নিচে চলে আসে, পানি যদি ট্যাঙ্কের একদম লোয়ার লেভেলের নিচে চলে আসে, সে কি করে পাম্পটা অন করে দেয় এবং ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত সে হাই একদম উপরের যে সেন্সরটা আছে, টপ সেন্সর, সে টপ সেন্সর পর্যন্ত না যাওয়া পর্যন্ত সে কি করে না, পাম্পটা বন্ধ করে না। টপ সেন্সরে যাওয়ার পরে পাম্পটা বন্ধ করে দেয়। আবার যতক্ষণ না পর্যন্ত বটমটাতে চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত কি করে না, পাম্পটা আর চালু করে না। বটম ক্রস করার পরেই আবার পাম্পটা চালু করে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আহ, যে কনসেপ্টটা দিচ্ছি সেটা হচ্ছে দুইটা সেন্সর। তো দুইটা সেন্সরই কিন্তু আমাদের কিরকম সেন্সর, ওয়াটার সেন্সরে চলে আসতেছে। তো এই দুটো সেন্সর, ওয়াটার সেন্সর যেহেতু, তারা পানি তো সেন্স করবে এবং পানি সেন্স করার পরে সিগন্যাল হিসেবে ওয়ান দিবে, এবং এটাই স্বাভাবিক। এখন এই দুইটা ওয়ানের উপর বেস করে আমরা পাম্পকে চালাবো, পাম্পটাকে বন্ধ করব। তাহলে আমাদের মেইনলি ডিসিশন নিতে গেলে প্রথমত দরকার হয় যে কি আমরা কোন গেট প্রাইমারি হিসেবে ধরে কাজটা শুরু করব। তো আমরা এখানে দেখুন তো যে আমরা দুইটা সেন্সরের কাজ একসাথে সিদ্ধান্ত নিচ্ছি। খেয়াল করে দেখুন, প্রথমত কথা হচ্ছে টপ সেন্সর। পাম্প কখন চলবে সেটা যদি আমরা সিদ্ধান্তটা নিতে যাই ঠিক এরকম, যে টপ সেন্সর ও বটম সেন্সর যখন পানি পাবে না তখন পাম্প চলবে। এরকমই কিন্তু একটা ডিসিশন আসে, দেখেন। টপ সেন্সর এবং বটম সেন্সর যখন পানি পাচ্ছে না তখনই আমার কি হবে, পাম্পটা চলবে, এরকম একটা ডিসিশন আসতেছে। তো এখানে যেহেতু একটা বোথ মানে হচ্ছে উভয় সেন্সরের বিষয় চলে আসতেছে, সেক্ষেত্রে আমাদের কোন লজিক গেটটা ইউজ করতে হবে? এন্ড এন্ড এটা আমাদের ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, আমরা তাহলে এন্ড হিসেব করে একটা লজিক গেট ড্র করার চেষ্টা করি। আমরা এটুকু মনে করলাম যে কি আমাদের লজিক গেট যেগুলো আছে সেগুলো তো মোটামুটি এখানেই রেডি করা আছে। তো এরপরে আমি কি করলাম, একটা বটম, নিচের যে সেন্সরটা আছে এবং উপরে যে সেন্সরটা আছে, দুই সেন্সর নিলাম। এই দুইটা সেন্সর নেওয়ার পরবর্তীতে, এই দুইটা সেন্সর নেওয়ার পরবর্তীতে আমাদের যে পাম্প আছে, পাম্পটাই তো কি করতে হবে, চালাতে হবে। তাইলে পাম্প যদি আমরা চালাতে চাই, এটা একটু সাইডে নিয়ে আসি, এই পাম্পটাই চালাতে হবে। তাহলে আমাদের যে ফাংশনটা আসতেছে সেটা হচ্ছে এন্ড গেটের। এন্ড গেটের ফাংশনটা কিরকম, যে দুইটা সেন্সরই যখন হাই থাকবে তখনই সে হাই দিবে। কিন্তু আমাদের ফাংশন তো এরকম না। আমাদের ফাংশনটা হচ্ছে দুইটা সেন্সরই যদি হাই হয় তখন আমার পাম্প বন্ধ রাখতে হবে। আমরা যদি এই লজিক গেটটাকে ঠিক এইভাবে ড্র করি, আমাদের যে লজিক গেটটা আছে সেই লজিক গেটটাকে যদি আমি একটু ড্র করতে চাই, একটু লেয়ারের দিকে যাই, লেয়ার। এই লজিক গেটটাকে যদি আমি ঠিক এভাবে ড্র করি, যে সোজাসুজি যদি আমি এন্ড গেটের মাধ্যমে এখানে পাম্পের সাথে কানেক্ট করা দিই, দেখুন এখন যে সিদ্ধান্তটা আসতেছে, এই লজিক গেটের মাধ্যমে যে সিদ্ধান্তটা আসে সেটা হচ্ছে আমার বটমে পানি আছে, পাম্প চলতেছে না। টপে পানি আছে, তখন কিন্তু পাম্প চলা শুরু হয়েছে। দেখেন,
তাহলে আমাদের যেটা করতে হবে যে কি বটমে পানি আছে তখন পাম্প চলবে, টপে যখন এই পানি আসতেছে তখন পাম্প চলবে না, এরকম একটা ডিসিশনে যেতে হবে। দ্যাটস ওয়াই আমার থেকে যে কাজটা করতে হবে যে এই জায়গাতে আমি একটা নট গেট বসাই দিব। ঠিক এই জায়গাতে যদি আমি একটা নট গেট বসাই দিই, তাহলে এখন একটু করে দেখি তো যে যখন বটমে পানি আছে, সাপোজ বটমে পানি নেই, টপেও পানি নেই, বটমে পানি না থাকলে তো টপে কখনোই থাকবে না। তো সেক্ষেত্রে নিচে যদি পানি না থাকে তখন বটমের মান 0, এখানে বটমের মান একটা 0 যাচ্ছে, টপের মানও 0 যাচ্ছে। তাহলে আল্টিমেটলি এদিক দিয়ে যেটা যাচ্ছে, ঠিক কার্সরটা যেখানে আছে সেটার দিক দিয়ে যেটা যাচ্ছে সেটা 0। আর নট গেট কি করতেছে, সেটাকে ইনভার্স করে ফেলতেছে, পাম্পটাকে চালু করে দিছে। তো এরপরে পানি উঠতে উঠতে যখন এই যে বটমটাকে ক্রস করবে, তখন বটমের মান কত, 1, কিন্তু টপের মান 0, যার কারণে এন্ড গেটের ফরম্যাট অনুযায়ী আউটপুটে 0 আসবে। এবং এখানে যে আমাদের নট গেট আছে, নট গেট দিয়ে যেটা পাস করবে সেটা কত, 1। আবার যখন পাস করতে করতে একদম টপে চলে যাবে তখন দেখুন দুইটাই কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। আমরা জানি যে কি এন্ড গেটের ক্ষেত্রে দুইটাই 1 হলে আউটপুটে কি হয়, 1 হয়। তো এখানে যখন 1, এই পোরশনে যখন 1, তখন এই পোরশনে কি আসবে, 0 চলে আসবে। তো তার মানে আমার পাম্প বন্ধ। দেখুন তো কাজটা হয়েছে কিনা। যখন আমার নিচেটাতে পানি আছে, আপনারা একটু এন্ড গেটের ফরম্যাটটা মিলিয়ে নিচ থেকে উপরে যান। নিচ থেকে একটু উপরে গিয়ে দেখেন, পানি যখন একদম নেই তখন পাম্প চলতেছে। পানি যখন একদম নেই তখন পাম্প চলতেছে। পানি যখন বটমে আছে তখনও পাম্প চলতেছে। পানি যখন টপে গেছে তখন পাম্প চলতেছে না। আর এটা যদি আমরা একটু ট্রুথ টেবল মাধ্যমে করতে চাই, সেটাও আমরা করতে পারি চাইলে। আমরা একটা কাজ করি তাহলে, ট্রুথ টেবলটা একটু ড্র করে ফেলি। তো এখন যদি আমি এখানে ট্রুথ টেবল একটা ড্র করতে চাই, সেটা হচ্ছে এখানে টপ, সরি প্রথমে বটম, এরপরে টপ, টপের পরে এন্টার আউট। এটাকে মনে করলাম যে কি আমি এন্ড আউট মনে করলাম, এটা এন্ড গেটের আউটপুট। ফাইনালি যেটা লাস্টে আছে সেটা হচ্ছে কি পাম্প। তাহলে আমরা বেশ কয়েকটা সেগমেন্ট হিসেব করি। প্রথমত কথা হচ্ছে বটমে যদি পানি না থাকে, বটম সেন্সর 0, তখন তো টপে পানি থাকার কথাই না, টপেও 0। তাহলে একটাতে 0, দ্বিতীয়টাতেও 0। এন্টার আউটপুটে কি আসবে আপনারা বলুন তো, এন্টার আউটপুটে কি আসবে? যারা ক্লিয়ার হননি তারাই বলেন যে দুটা আউটপুটে, দুটা ইনপুটে যদি 0 হয়, এন্টের আউটপুটে কি থাকবে? এন্ড গেটের ক্ষেত্রে দুইটা যদি ইনপুটে 0 হয়, আউটপুটে কি আসে? আপনারা আগের অ্যাসাইনমেন্ট গুলো একটু দেখে নিবেন যে আমার দুইটা ইনপুট যদি 0 হয়, এন্ড এর আউটপুট কিভাবে 1 হয়।
সেটা একটু আপনারা আপনাদের আগের অ্যাসাইনমেন্ট থেকে দেখে নিবেন। আমি যেটা জানি সেটা হচ্ছে 0 হয়। এবং এই যে 0 পাস হয়ে যখন এই যে নট গেট পার হচ্ছে, নট গেটের ক্ষেত্রে ইনপুটে যদি তার 0 আসে, আউটপুটে কি হয়? 1 হয়। দেখেন, যখন নিচের সেন্সর 0 এবং টপ সেন্সরেও কোনো পানি নেই, আমার পাম্প কিন্তু চলতেছে। এটুকু কিন্তু ক্লিয়ার। এরপরে যাই, আমরা আরেকটু পানি পানি পাম্প যেহেতু চলতেছে, পানি একটু একটু উপরে তো উঠবেই। তো যখন পানির আস্তে আস্তে উঠতেছে তখন কিন্তু বটম ভিজে গেছে পুরোটাই। তো বটম লাইনটা যখন ভিজে গেছে তখন সেটার মান কত? 1। কিন্তু তখনও টপের মান কত? 0। তো AND গেটের ক্ষেত্রে একটা 1 একটা 0 হলে আউটপুটে কি আসে? 0 নাকি 1? আপনারা আগের লজিক গেটটা দেখে বলুন। AND গেটের ক্ষেত্রে অবশ্যই এটা কি আসে? 0 আসে। তো এটা যদি 0 আসে, NOT গেট সেটাকে ইনভার্ট করে দিবে। 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা স্টেপে যাই। সেটা হচ্ছে আমার বটম শেষ, পানি উঠতে যখন টপে গেল, তখন টপের মানটা কত? 1 হয়ে গেছে। এখন আপনারা যেটা জানেন সেটা হচ্ছে ২ টা AND গেটের ক্ষেত্রে ২ টাই যদি সেম থাকে, ২ টাই যদি 1 হয়, সেক্ষেত্রে আউটপুটে কি আসে? 1 আসে। এবং ফাইনালি নট গেটে কি করবে? পাম্পটাকে বন্ধ করে দিবে। দেখুন আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা? ইলেকট্রনিক্স দিয়ে যদি আমরা এখানে যে AND গেট গুলা আছে বা OR গেট গুলা আছে এবং NOT গেট গুলা আছে সেগুলো যদি আমরা তৈরি করতে চাই, অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স এর যে ট্রানজিস্টর আছে, ডায়োড আছে এবং বিশেষ করে এগুলা দিয়েই গেট গুলা তৈরি করে থাকে। আমরা অ্যাকচুয়ালি যতগুলা কাজ করতেছি বা শিখতেছি, যত বলেই যে কি লজিক গেট 0 1 এগুলো আসলে একেকটা ট্রানজিস্টরের সুইচিং ফরম্যাট, একেকটা সুইচিং কে আমরা ইন্ডিকেট করে থাকি। তো এখানে আ এই জায়গাতে এসে যেটা দেখা যাচ্ছে যে কি আমরা AND গেটের ক্ষেত্রে ২ টাকেই আমার কি থাকতে হচ্ছে? হাই থাকতে হচ্ছে। তো আ দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে NOT গেটের ক্ষেত্রে আমার এই যে ইনপুটে যখনই কি আসে 0 আসে, মানে হচ্ছে এটা তো আমার AND আউট। AND আউটের মান যখনই 0, পাম্পের মান তখনই 1। এই যে AND আউটের মান যখনই 0 তখন পাম্পের মানটা কি? 1। এখন এখানে ফাংশনের যেটা বিষয় আসতেছে, আমরা আ কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে সরাসরি লজিক গেট দিয়ে আ যদি আমরা করতে যাই, সরাসরি যদি লজিক গেট দিয়ে করতে চাই, সেক্ষেত্রে তৈরি করাটা মানে আ সার্কিটটা অনেক বড়সড় হয়ে যায়। কিন্তু আমরা যদি ছোটখাটো কোনো একটা ইলেকট্রনিক সার্কিট দিয়ে করতে চাই, জিনিসটা অনেক ছোটখাটো হয়। আপনারা যেটা জেনে থাকবেন যে মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার কিন্তু অনেক বিশাল একটা প্ল্যাটফর্ম। বলতে গেলে আমাদের ছোটখাটো একটা কম্পিউটার। কম্পিউটারে যেরকম আমাদের মেমোরি আছে, আ মেমোরি বলতে রম এবং র‍্যাম। ঠিক একই রকমভাবে একটা মাইক্রো কন্ট্রোলারেরও ঠিক সেইম র‍্যাম, রম আছে। ঠিক একইভাবে যেরকম GPIO পিন মানে হচ্ছে ডিজিটাল ইনপুট, আউটপুট এরকম পিন আছে, এখানেও আছে। ঠিক একই রকমভাবে। তবে আমরা যদি ছোট একটা কাজের জন্য সিম্পল একটা কাজ দেখেন, আমার একটা পাম্পকে চালাবো। সিম্পল একটা কাজ। এই সিম্পল একটা কাজের জন্য যদি আমি বড়সড় একটা মাইক্রো কন্ট্রোলার, হয়তোবা সেটার দামটা কম হতে পারে কিন্তু এটার ভিতরে যে ফাংশন গুলো আছে সেটা কিন্তু বিশাল একটা ফিল্ড। তো ছোট একটা কাজের জন্য যদি আমি মাইক্রো কন্ট্রোলার ইউজ করি, আমার টাকার সমস্যা। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার টাকাটাই লস যাবে। আপনি হ্যাঁ, এটা ঠিক যে কি আমরা যদি প্রজেক্ট পারপাস হিসেব করি, আমার নিজের জন্য পার্সোনাল একটা প্রজেক্ট পারপাস হিসেব করি, আপনি তখন টাকার দিকে দেখতেছেন না। কোন সমস্যা নেই। কিন্তু অ্যাজ এ আপনি একটা প্রোডাকশন হাউসের প্রোডাকশন ম্যানেজার হিসেবে হিসেব করুন যে আমি যতগুলা প্রোডাকশন হাউস দেখেছি সেখানে যে রিসার্চ এবং ডেভেলপমেন্ট আ ল্যাবটা থাকে, এই রিসার্চ এবং ডেভেলপমেন্টের মেইনলি কাজ থাকে হচ্ছে কস্টিং কমানো, এফিসিয়েন্সি বাড়ানো বা স্পিড বাড়ানো। এই জিনিসগুলো অবশ্যই থাকে। তো সেই জায়গাতে যদি আমি দেখি যে কি একটা ৳২ দামের ট্রানজিস্টর দিয়ে যদি আমার কাজ হয়ে যায়, আমি সেখানে কি জন্য বড়সড় একটা মাইক্রো কন্ট্রোলার ইউজ করব? যেটার দাম প্রায় ৳৩০০-৳৪০০। আর প্রোডাকশন প্রাইসটা বেশি চলে আসতেছে না? তো দ্যাটস ওয়াই আমাদের এই যে বেসিক জিনিসগুলা একদম কোর লেভেলের যে জিনিসগুলো আছে সেগুলো শিখে রাখাটা জরুরি। আপনারা সকলেই এখানে আ ইজিয়ার প্রো ইউজ করেছেন।
এই ইজিয়ার প্রোটা কোনো প্রোগ্রামেবল ডিভাইস না। সেটা হচ্ছে নন প্রোগ্রামেবল ডিভাইস এবং এই নন প্রোগ্রামেবল ডিভাইস দিয়ে কিন্তু আপনারা কি করেছেন? বিভিন্ন সেন্সর অটোমেশন কাজগুলো করেছেন। ঠিক সেম জিনিস দিয়ে আপনারা কি করতে পারবেন? মাইক্রো কন্ট্রোলার দিয়েও করতে পারবেন। ঠিক সেম প্রোগ্রামটাই। কিন্তু এই একটা বড়সড় ইজিয়ার প্রো কিনতে আপনাদের ৪ রিলের যে ইজিয়ার প্রো আছে সেটা কিনতে আপনাদের যে পরিমাণ কস্টিং চলে গেছে তার চাইতে যদি সিঙ্গেল একটা কাজের জন্য হয়, আপনারা তো তখন দেখা যাচ্ছে রিলে মডিউল দিয়ে তৈরি করতে পারবেন। রিলে দিয়েই। তো আমরা এখানে এই প্রজেক্টটা করার ক্ষেত্রে একটা জটিলতায় কিন্তু পড়তেছি। একটা কমন জটিলতায় পড়তেছি যে জিনিসটা আপনারা কেউ খেয়াল করেছেন আবার কেউ খেয়াল করেননি। দেখুন তো পানিটা ফিল আপ হওয়ার পরে পানি তো আপনারা খরচ না করে থাকবেন না। পানি তো অবশ্যই আপনারা খরচ করবেন। খরচ করুন তো। খরচ করলে টপ কি হয়ে যাবে? খরচ যদি আমি করি তখন টপের মানটা 0 হয়ে যাবে। 0 হয়ে গেছে। দেখুন বটম 1 তখন টপ 0 এন্ড এর আউটপুটটা কি হবে 0 নাকি 1? একটা 1 একটা 0 এন্ড এর আউটপুটটা কি আসবে? 0 আসবে। তখন আমার পাম্প কি হবে? চলতে থাকবে। একটা জিনিস এখন হিসেব করে দেখুন যে পাম্পটা কিন্তু চলতেছে। কখন? টপ থেকে যখনই একটু করে নিচে নামছে সাথে, সাথে কিন্তু পাম্পটা চালু হয়ে গেছে। তার মানে এখানে আমার টপ যেটা সেন্সর আছে, সেন্সরের সাথে লাগার সাথে, সাথেই পাম্পটা বন্ধ হয়ে গেছে। আমি পানি যখন একটু করে ইউজ করছি আবার পাম্প চালু, আবার বন্ধ, পাম্প আবার চালু, আবার বন্ধ। জিনিসটা ঝামেলা হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখুন তো। পানি কখনোই কিন্তু কমবে না। পানি টপের নিচে কখনোই নামবে না। নামার সাথে, সাথেই কিন্তু আমার পাম্প চালু করে দিবে। এক্ষেত্রে একটা ঝামেলায় হয়ে যাচ্ছে, জটিলতায় পড়তে হচ্ছে। তো জটিলতাটা কি? ঠিক সেম জিনিস এখানে হচ্ছে এই যে টপের যেটা ফাংশন আছে, সেটা এখানে যে একটা আউটপুটে যাচ্ছে, যাওয়ার পরে আমরা 1, 2, 3, 4 ৪ নাম্বারটা দেখেন। এখানে ২ নাম্বার সেগমেন্ট এবং ৪ নাম্বার সেগমেন্ট মানে অবস্থা, সেন্সরের অবস্থা দুটাই কিন্তু সেম। ২ নাম্বার এবং ৪ নাম্বার সেম। কিন্তু আমার ডিসিশন অনুযায়ী এটাই হতে হবে যে কি, আমার এই যে ১ম সেগমেন্টে চলতে হবে, ২য় সেগমেন্টে আমার এখানে বাধ্যগত বন্ধ থাকতে হবে। এখানে আমার বাধ্যগতই বন্ধ থাকতে হবে। তো সেক্ষেত্রে আমার কি কাজটা করা যায়? এখানে আমরা কোন ডিসিশনটা নিতে পারি? আমার কিন্তু এই জায়গাতে যখন পানি নামতেছে, তখন কিন্তু আমার পাম্প বন্ধ রাখতে হবে। পানি যখন নামতেছে তখন পাম্পটা বন্ধ রাখতে হবে। যখন উপরে উঠবে তখন পাম্পটা চালু রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার অতিরিক্ত একটা মেমোরির দরকার। অতিরিক্ত একটা মেমোরির দরকার পড়বে এবং সেটা আমরা কিভাবে কি করব? আপনার একটা সাজেশন দিন। দেখুন এখানে 1 হয়ে গেছে সেটাকে আমার 0 করা দরকার। এবং সেটা যদি আমি নট গেট দিয়েও তো পারতেছি। কিন্তু বিষয় হচ্ছে এইখানে যদি আমি কোন একটা নট গেট ইউস করি, সেটা তো দেখা যাচ্ছে এই ২য় লাইনের মধ্যে ইমপ্যাক্ট ফেলতেছে। সেক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করতে হয় কি যে একটা লুপের মধ্যে নিয়ে আসতে হয়। লুপ বলতে আমরা আ যেটাকে একবার দেওয়ার পরবর্তীতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সে ওই স্টেটটা ধরে রাখে যেটাকে আমরা মেমোরিও বলে থাকি। আমরা একটা সিম্পল কাজ করে দেখি তো। আসলে কতটুকু হয় একটু দেখি। এটা নিজেরা টেস্টিং পারপাস করতেছি। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হবে কি হবে না সেটা আমরা প্র্যাকটিক্যাল যাই দেখব। এটা এখনো আমি আপনাদেরকে বলব না যে কি এটা সরাসরি আপনারা ইমপ্লিমেন্ট করেন। ঠিক এভাবেই। এটা যখন আমরা প্র্যাকটিক্যাল গুলা করব তখনই দেখব, হ্যাঁ? তো এখন আসেন শুধুমাত্র এটুকুই। কানেক্ট করে দিলাম। এখন আসি তো এখন আবার ইয়া থেকে শুরু করি। নতুন করে শুরু করি। প্রথমত বিষয় হচ্ছে একদম 0 থেকে শুরু করি এটা। প্রথমত দেখেন টপে যখন টপে যখন 0 সরি বটমে যখন 0 বটমে যখন 0 টপেও যখন 0 আল্টিমেটলি এদিক দিয়ে কি বের হচ্ছে? 0 নাকি 1? এক্সাক্টলি 0 ই বের হচ্ছে। তো ইভেন এই 0 টা কয়টা দিক দিয়ে যাচ্ছে? এই যে এই রুট দিয়েও কিন্তু আমার কোথায় যাচ্ছে? এই যে টপেও কিন্তু যাচ্ছে। তাই তো? 0 যাচ্ছে কিন্তু। এবং এই যে এখানে
নট গেট দিয়ে পাম্প চালু হয়ে গেছে। ওকে, তো দ্বিতীয়টা যাই, দ্বিতীয়টার ফাংশনটা দেখি। দ্বিতীয়টার ফাংশনের ক্ষেত্রে বটম যখন 1, টপ যখন 0, তখনও কিন্তু এন্ডের আউটপুটটা 0 থাকে এবং সেই সময়ে কিন্তু পাম্প চলমান থাকবে। ঠিক একইভাবে এখন তৃতীয়টাতে যাই। তৃতীয়টাতে যখন যাব তখন এই জায়গাটা একটু ক্রিটিক্যাল জায়গা, আপনারা একটু মাথায় রাখবেন যে আমি আসলে কোন স্টেপের পরে কোন স্টেপে যাচ্ছি। আমি যেহেতু ডিটেলসে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আপনারা লাস্টে গিয়ে যদি প্রশ্ন করে ফেলেন যে কি আমি শুরু থেকে বুঝি নাই, সম্ভব হয় না আসলে। একটু কনসেন্ট্রেশন দিন। তো প্রথমটাই চলে গেল যে পানি একদম নিচে, বটমের নিচে, তখন আমার পাম্প চলতেছে, এটুকু সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলছি। দ্বিতীয়ত হচ্ছে বটম লাইনটা পর্যন্ত পানি উঠে গেছে, এটুকু পর্যন্ত পানি উঠছে। আমি একটু দাগ দিয়ে দেখাই, তখন আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমত কথা হচ্ছে পানি আমার কতটুকু আছে, ঠিক এটুকু, বটমের নিচে যদি পানি থাকে, বটমের নিচে যদি পানি থাকে, তখন হচ্ছে প্রথম লাইনটা, হ্যাঁ এটা ঠিক আছে। কিন্তু যখন পানি কি হবে, বাড়তে বাড়তে যখন দেখা যাচ্ছে যে কি আমার বটম লাইনটা টাচ করে ফেলছে, এই বটম লাইনটা যদি টাচ করে ফেলে, তখন বটম লাইনটা টাচ করে উপরে চলে গেছে, তখন কিন্তু দ্বিতীয় স্টেটমেন্টে চলে আসছে কি, যখন বটম 1, টপ 0, তখন আউটপুটেও কিন্তু 0 আসতেছে, এন্ডের আউটপুটেও 0 এবং পাম্প কি 1। এরপর আমি আস্তে আস্তে আরেকটু উপরে উঠি, উপরে উঠলে সর্বোচ্চ কতটুকু উঠতে পারবো, টপে। এই যে টপে উঠলাম, টপে উঠার পরে দেখুন তো 3 নাম্বার লাইনটা চলে আসছে না, 1, বটম 1, টপ 1, এবং এন্ডের আউটপুটে কত যাচ্ছে, 1 যাচ্ছে। পাম্পের মান কত, 0, বন্ধ হয়ে গেছে। এটুকু আমাদের ক্লিয়ার। দেখেন এন্ডের আউটপুট কত, 1, তার মানে হচ্ছে এই জায়গাতে আমি কি ধরে রাখতেছি দেখেন, এই জায়গাতে আমি একটু কপি করে রাখি যে 3 নাম্বারের ক্ষেত্রে এই জায়গাটা কত, 1। এই জায়গাতে একটু করে মনোযোগ দিন, আমি আবারও বলছি। তো নেক্সটে আসি, নেক্সটটা হচ্ছে এটাই যে পানি যখন দেখা যাচ্ছে যে কি, এই যে টপের একটু নিচে নেমে গেল, তখন টপের মান কত, 0। টপের মান 0, টপ দিয়ে যাচ্ছে কি 0। খেয়াল করে দেখুন, শুধুমাত্র টপ দিয়ে 0 যাচ্ছে সেটা না, এদিক দিয়ে এন্ড আউট যেটা আছে সেটা কত ছিল তখন, এন্ড আউটের মানটা তখন কত ছিল, আগে থাকতে কিন্তু একটা ধরে রাখছে কত সেটা, এন্ডের আউটটা কিন্তু এখানে এসে মিশে গেছে। তো সেক্ষেত্রে এটার মানটা কত, দেখুন আলটিমেটলি টপে 0 দিলেও, টপে যদি 0 দিয়ে থাকে, খেয়াল করুন টপে যদি 0 দিয়ে থাকে, এই যে এন্ড এর আউটপুটের কারণে এই যে টপের মানটা কি হয়ে যাচ্ছে, সেটা 1ই হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন কিনা বলুন। টপের মানটা 0 দেওয়ার পরেও যেহেতু এন্ড এর আউটপুটে 1 কন্টিনিউয়াসলি দিচ্ছেই, সেক্ষেত্রে টপ ততক্ষণ পর্যন্ত 0 হবে না যতক্ষণ পর্যন্ত এন্ড আউট 0 হচ্ছে। তো আলটিমেটলি আমার পাম্পটা কি আছে, সেই অবস্থাতে এন্ড এর আউটপুট যেটা আছে সেটাও তখন 1 এবং পাম্পের মান কত, 0। তার মানে হচ্ছে নিচে যখন নামতেছে টপ 0, টপ সেন্সরের মানটা কি দিছে, 0 দিছে, কিন্তু লুপের কারণে এখান থেকে যে লুপটা আছে সেই লুপের কারণে কি হয়ে যাচ্ছে, এটা 1 হয়ে গেছে। ওকে, আমি আরেকটু নিচে যাই, আরেকটু নিচে যাচ্ছি কি, যে দুটেই যদি 0 হয়ে যায়, এটা নামতে নামতে বটমের একদম নিচে নেমে গেল, সাপোজ একদম নিচেই নেমে গেল, তখন তখন যেটা দেখা যাচ্ছে বটমের মান কত, 0। তো দেখুন তো এন্ড গেটের মধ্যে যে কোনো একটা যদি 0 থাকে, আউটপুটটা কি আসে, এন্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটার মান যদি 0 হয়, আউটপুটটা কিন্তু 0 আসে। তো এক কথায় বলতে গেলে বটমের নিচে যখনই আসছে, তখনই আমার আউটপুটটা ডিক্লেয়ার হয়ে গেছে কত, 0। আমার এই টপের উপর দিক দিয়ে তো কোনো রকমের সিগন্যাল আসতেছেই না, কিন্তু যখনই এদিক দিয়ে বটম থেকে সিগন্যালটা দেওয়াটা আমি বন্ধ করে দিছি, তখনই এদিক দিয়ে 0 যাওয়া শুরু, লুপে আর 1 নেই, সেটাও কিন্তু 0 হয়ে গেছে, এবং পাম্প নট গেটের সিস্টেম অনুযায়ী আবার চলমান থাকবে। আপনারা এই ভিডিওটা, শুধুমাত্র এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে একবার ম্যাচিং করায় দেখবেন, ঘুরে দেখবেন, এই 4টা সেগমেন্ট শুধুমাত্র ইউজ হচ্ছে, এটার বাইরে আর না। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে,
সেটা হচ্ছে আমরা যে এটুকু পরিমাণে ইউজ করছি, জাস্ট এটুকু, এটুকুতে অনেক কমপ্লিকেটেড আছে। সেটা হচ্ছে লজিক গেট সিমুলেটরে যখন আপনি ইউজ করবেন, লজিক গেট যেকোনো রকমের সিমুলেটরে যখন আপনি এই দাগটা দিতে চাইবেন, এই দাগটা কিন্তু নিবে না। কোনো লজিক গেট সিমুলেটরে এই দাগ নিবেই না। কারণটা হচ্ছে এটাই যে একই সার্কিটের মধ্যে এভাবে যখন আমি শর্ট করে দিচ্ছি, একটা 0 আসতেছে আরেকটা 1 আসতেছে। খেয়াল করে দেখুন তো 0 এবং 1, একটা 0 মানে আমরা যেটাকে 0 বলি সেটা তো গ্রাউন্ড। আর 1 যেটা বলি সেটা 5 ভোল্টও হতে পারে, 12 ভোল্টও হতে পারে। মানে হচ্ছে পজিটিভ ভোল্টেজ। একটা নেগেটিভ ভোল্টেজ আরেকটা পজিটিভ ভোল্টেজ। দুটোই যদি আমি এখানে সমান করে দিচ্ছি, দেখেন এই পয়েন্টে এসে দুটোই কিন্তু আমি একসাথে করে দিচ্ছি। টপ সেন্সর থেকে 0 আসতেছে এবং এদিক থেকে 1 আসতেছে। তাহলে দুটাই যখন আমি সমান করে দিচ্ছি তখন সেখানে কোনো শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা যখন করতে যাবেন, এটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাখ্যার কথা বলছি। কিন্তু যখন আপনারা প্র্যাকটিক্যালি করতে যাবেন, এসব কিছুই না। তো আপনারা এটা একটা স্ক্রিনশট তুলে রাখুন, এটুকুই। এটা আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। আপনাদেরকে আ একদম লেভেলের কিছু ওয়েবসাইট সাজেস্ট করতেছি। যেমন তার মধ্যে আছে, একটু দেখি। এটা হচ্ছে সকাল আ একটা লজিক গেট ইউজ করেছিলাম কোন জায়গাতে? হ্যাঁ, এই স্ক্রিনের মধ্যে দেখুন। আমি এটা চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ইউজ করতে চান পারবেন। এটা হচ্ছে আপনারা যদি এই যে লজিক গেট সিমুলেটর দিয়ে সার্চ দেন, এই যে একাডেমোতেই আপনারা পাবেন। এছাড়া অনেকগুলো এরকম আ স কোম্পানি আছে যারা এগুলো তৈরি করে রাখছে। আমি এটা ফুল স্ক্রিন দিয়ে দেখি। তো দেখেন এখানে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। ওকে? তো ইনপুটের ক্ষেত্রে সুইচ ধরলাম। কারণ কি সুইচে কি যায় 0 যায় এবং 1 যায়। তো আমরা যদি এখানে কোন রকমের আ যে লজিক গেট গুলা আছে, লজিক গেট গুলা যদি এড করতে চাই, দেখেন এখানে এই জায়গাতে ইনপুট, আউটপুট, নট, এন্ড এর আবার ৩ টারও এন্ড আছে। NAND, OR, NOR, XNOR। আমরা কিন্তু শুধুমাত্র বেসিক যে ৩ টা লজিক গেট আছে এন্ড, OR, NOT এই ৩ টা নিয়ে কিন্তু কাজ করব। তো এই ৩ টার মধ্যে আমরা সাপোজ আমাদের যে আগের যে গেটটা ছিল, সেই গেটটার দিকে যদি আমরা একটু করে তাকাই, সেই গেটটা যদি আমরা দেখি আমাদের নিতে হবে হচ্ছে নট গেট একটা নিতে হবে, আরেকটা হচ্ছে এন্ড গেট নিতে হবে। তো আমরা নট গেট এবং এন্ড গেটটা একটু নিই। নট গেট, নট সিলেক্ট করার পরে এড নোট যখন দিব ওই যে কর্নারের মধ্যে চলে আসছে। এই নোটটাই আমি এখানে নিয়ে আসলাম। এরপরে আমি কি করব এটার সাথে একটু এড করাই, এড করাই দিলাম। সিম্পল ভাবে এভাবে কিন্তু এড হয়ে যাবে। টেনেই এখান থেকে টেনে এখানে বসায় দিতে হবে। এরপরে আমার লাগবে কি? একটা এন্ড গেট। এন্ড গেটটাও নিয়ে আসলাম। এন্ড গেটের সাথে এখানে নট গেটের সাথে লাগা দিলাম। দেখেন আমার এটাকে এই সেন্সরটাকে এখানে সুইচ যেটা আছে সেটাকে আমি একটা সেন্সর মনে করলাম। আমার তো বটম সেন্সরের দরকার আছে। এটা কই? ইনপুট। ওকে। আরেকটা চলে আসছে এটার নিচে। তো আমি যদি এই কাজটা করি যে এই এন্ড গেটের সাথে এটার সাথে লাগা দিলাম আর এই জিনিসটার সাথে লাগা দিলাম। তো এটা শুধুমাত্র কম্পিউটার না, মোবাইলেরও বেশ কিছু অ্যাপস আছে। আপনারা সার্চ দিলেই পাবেন। তো এখন কথা হচ্ছে নিচেরটাও আমার বটমটাও 0, উপরেরটাও 0। দ্যাটস ওয়াই দেখেন আউটপুট কি করতেছে? হলুদ হয়ে আছে মানে চলতেছে। নিচেরটাও যদি 1 হয়, উপরেরটাও যদি 1 হয়ে যায়, দেখেন আউটপুট কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ১ম যেটা লজিক ছিল সেটা। কিন্তু যখন উপর থেকে পানি যখন নিচের দিকে নামতেছে তখন তো এটার মান কি 0 যাবে। তখনও দেখেন পাম্পটা চলতেছে। সিমুলেটর গুলো হচ্ছে ঠিক এইভাবেই দেখায়। তারা লজিকের বাইরে কাজ করবে না। কিন্তু আমরা যে সার্কিটটা দেখিয়েছি সেটা হচ্ছে
এখান থেকে এই পয়েন্ট থেকে ঘুরে আবার এখানে। তার মানে হচ্ছে ঠিক এই জায়গা থেকে এটা এই জায়গাতে যাবে। কিন্তু দেখেন সেটা কিন্তু হবে না। সেটা হচ্ছেই না। তো ওটার জন্য আমাদেরকে কি কাজটা করতে হয়? যে এই জায়গাতে মানে এই তারের সাথে এই তারের যোগ করার ক্ষেত্রে দেখুন তো সবসময় আমার কি যাবে? এখান থেকে আউটপুটটা কিন্তু এখানে যাচ্ছে। এখান থেকেই আউটপুটটা এখানে যাচ্ছে। আমি যদি একটা কাজ করি যে একটা OR গেট নিই সাপোজ। OR গেট নিলাম। OR গেট নিলাম। OR গেট যেহেতু এখান থেকে সিগন্যাল যাবে কোথায়? এই জায়গাতে। আমি একটু ট্রাই করে দেখি। কারণ আমাদেরও ভুল হতে পারে অনেক। বেসিক্যালি এই যে লজিক গেটের যে সিমুলেটর আছে এটা দিয়ে না পসিবল হয় না। কিন্তু বাই ইলেকট্রনিক্স এ যখন আমরা কাজ করব তখন দেখবেন যে কি এটা দিয়ে খুব ইজিলি খুব সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। তো যাই হোক আপনারা আ এই সার্কিটটা এখানে যতটুকু লজিক গেট আছে এটুকু আপনারা ট্রাই করে দেখবেন। আমরা আরেকটা কাজ করেছিলাম সেটা হচ্ছে কি যে আ মোশন সেন্সরের যে ল্যাম্পটা আছে সেটাও কিন্তু কাজ করেছিলাম। আমরা সেটাও একবার ইমপ্লিমেন্ট করে দেখি এই জায়গাতে। আমরা মোশন সেন্সরের ল্যাম্পের ক্ষেত্রে কি করেছিলাম? যে একটা নাইট লাইট আরেকটা হচ্ছে আ মোশন সেন্সর। ওকে? তো সেখানে মাঝখানে আমরা কি ইউজ করেছি? একটা নট গেট ইউজ করেছিলাম। সেই নট গেটটা আমি একটু লাগাই এখানে। এটা শুধুমাত্র একটু ট্রাই করে দেখতেছি আর কিছুই না। রোবোটিক্স এর ক্ষেত্রে বা এই ইলেকট্রনিক্স গুলোর ক্ষেত্রে এমনও কিছু কাজ আছে যে জিনিসগুলা সিমুলেটরের মাধ্যমে অ্যাকচুয়ালি সিমুলেটরের মাধ্যমে সিমুলেশন করা যায় না। সিমুলেটরের মাধ্যমে সরাসরি আমরা চাইলেও সিমুলেশনটা করতে পারি না। কিন্তু যখন আমরা সেটা প্র্যাকটিক্যালি করতে চাই, তখন সলভ হয়ে যায়। কেন সলভ হয়ে যায় সেটা নিয়ে আমরা তখন একটু আলোচনা করব। তো যাই হোক, আমরা দেখেন নিচের সেন্সরটাকে আমি মনে করলাম মোশন সেন্সর। আর উপরেরটা হচ্ছে লাইট সেন্সর। তো দিনের বেলায় উপরের লাইট সেন্সরটা কি দিবে? 1 দিবে। তখন আমার বাতি কিন্তু জ্বলতেছে না। এখানে যে আউটপুটটা আছে, আউটপুটটা কিন্তু চলতেছে না। এরপরে দিনের বেলায় শুধুমাত্র দিনের বেলায় মানুষ না থাকলে বাতি কিন্তু জ্বলতেছে না। দিনের বেলায় মানুষ আছে, তাও দেখেন বাতিটা কিন্তু জ্বলতেছে না। এখন আমরা কি করব? রাতের বেলায় যাই। রাতের বেলায় মানুষ নেই। বাতি কিন্তু জ্বলতেছে না। কিন্তু রাতের বেলায় যখনই মানুষ আসছে, তখনই দেখেন বাতিটা জ্বলতেছে। তো এই সিমুলেটর গুলা দিয়ে আপনারা ট্রায়াল দিতে পারেন। আপনারা যে আ আইডিয়া গুলা দিয়েছেন, যে সার্কিট আ নেটওয়ার্কের যে ডায়াগ্রাম গুলা ড্র করেছেন, সেগুলা আপনারা এরকম লজিক গেট সিমুলেটর যেগুলো আছে, সেগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যখন যাব, এরকম লজিক গেটের বেশ কিছু আইসি এবং বেশ কিছু ডেভেলপমেন্ট বোর্ড পাওয়া যায়। সেগুলা দিয়ে আমরা সরাসরি ট্রাই করে দেখব। ইভেন আমরা এটাই চেষ্টা করব যে কি এতদিন তো আমরা 5 ভোল্টের ডিসি নিয়ে কাজ করছি। আমরা এটুকু চেষ্টা করব যে কি নিজের বাড়িতে যে আ লোডস যেগুলো আছে, সেগুলোকে যেন আমরা লজিক গেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। আজকের ক্লাসটা আমি দীর্ঘায়িত করব না। আজকের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদেরকে দিচ্ছি যে অনলাইনে আপনারা যদি একটু সার্চ করেন, আমাদের যে অ্যাপ আছে, প্লে স্টোরের মধ্যে যে অ্যাপগুলা আছে সেখানে কিন্তু অনেকগুলা লজিক গেট সিমুলেটর দিয়ে সার্চ দিলে অনেকগুলা আসবে। এবং সেগুলার কাজ আপনারা YouTube এর মধ্যেও পাবেন। যেটাই আপনি ডাউনলোড করেন না কেন সেটা দিয়ে যখনই আপনি YouTube এ সার্চ দিবেন, তারা কিন্তু টিউটোরিয়াল আপলোড করে রাখছে যে কিভাবে কাজ করতে হবে। এখানে যেরকম ইনপুটটা যে আমি নিবো, ইনপুট নেওয়ার ক্ষেত্রে যে আমি এখানে যে কমান্ড সেকশনটা আছে সেটা যে ইউজ করেছি, সেটা কিন্তু আমরা জানতাম না। সেটা আমি হয়তোবা আপনাদেরকে জানাচ্ছি সেজন্য আপনি জানতে পারছেন। হয়তোবা ২ টা পারপাস এ শিখা যায়। একটা হচ্ছে এটাকে ঘাটাঘাটি করতে শিখা যায়। আর দ্বিতীয়টা যেটা আছে সেটা হচ্ছে কেউ শিখাই দিলে শিখা যায়। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে একটু ঘাটাঘাটি করছি, শিখা হয়ে গেছে। কিন্তু আপনারা যদি দেখা যাচ্ছে ঘাটাঘাটি করার পরে যদি আপনি শিখতে না পারেন, আপনারা একটু YouTube এ সার্চ দিবেন। অনলাইনের ক্ষেত্রে এখানে যদি আপনারা আ সরাসরি ওয়েবসাইটে যদি সার্চ দেন, লজিক গেট সিমুলেটর দিয়ে যদি সার্চ দেন, অনেকগুলো এরকম সিমুলেটর আসবে। যেকোনো একটা ইউজ করবেন এবং দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে অ্যাপের ক্ষেত্রে ঠিক একই রকম লজিক গেট সিমুলেটর দিয়ে আপনারা প্লে স্টোরে সার্চ দিবেন, অনেকগুলাই আসবে। তো আপনাদেরকে যে টাস্কটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে কয়েকটা আইডিয়া সাবমিট করেছেন,
সে কয়েকটা আইডিয়ার সিমুলেশন ভিডিও। যেমন এটাও একটা আইডিয়া ছিল কি? যে অটোমেটিক নাইট লাইট এবং মোশন সেন্সর উপর ডিপেন্ড করে। মানে স্মার্ট একটা নাইট লাইট তৈরি করেছিলাম, যেটা হচ্ছে দিনের বেলায় মানুষ থাকলেও চলবে না। দেখেন আমি বলতেছি এটাই, উপরটা হচ্ছে কি আ লাইট সেন্সর। লাইট সেন্সর দিনের বেলায় অন করে দিলাম। দেখেন দিনের বেলা বলার সাথে, সাথে কিন্তু অন করেছি এবং দিনের বেলায় মানুষ নেই, বাতি জ্বলতেছে না। দিনের বেলায় মানুষ আছে, তখনও বাতি জ্বলতেছে না। রাতের বেলায় আমি এটা অফ করলাম মানে হচ্ছে রাতের বেলায়। রাতের বেলায় মানুষ নেই, তখনও জ্বলতেছে না। রাতের বেলায় মানুষ আছে, তখনই জ্বলতেছে। দেখেন কাজ কিন্তু এটুকুই এবং এটা আপনারা স্ক্রিন রেকর্ড করে জমা দিবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানান।